প্রিয় দর্শক, যখনই সমঝোতা না হয়, চুক্তি না হয় বা সবকিছুতে দেরি হয়, তখনই নেতানিয়াহুর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের আসলে অভিনয়ের পর্ব শুরু হয়। এবারও সেই অভিনয়ের পর্বে আরেকটি পর্ব। এর আগে আমরা দেখেছি যে টেলিফোনে বকাবকি করেছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে, এমন কথা আমরা শুনেছি। অভিমান করেছে এবং নেতানিয়াহু যেটাকে প্রেমিক-প্রেমিকাদের একটা মান-অভিমানের পর্যায়ে বর্ণনা করেছে। এবার তিনি আবারও বলছেন, ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘন্টায় টিকতে পারত না বলে তিনি দাবি করেছেন এবং এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। ইরানের সঙ্গে সমঝোতা ঘোষণার পর রোববার নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটা বলেন এবং সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করেন, তীব্র সমালোচনা করেন ট্রাম্প এবং লেবাননে ইসরায়েলের হামলার কারণে চূড়ান্ত চুক্তি প্রায় ভেঙে যেতে বসেছিল। তিনি নেতানিয়াহুকে খুব কঠিন মানুষ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প আরো বলেন যে, সত্যি কথা বলতে এই কারণেই তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা দরকার। কারণ ইরানে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল ২ ঘন্টাও টিকতে পারত না। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের উপরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তাদের আলোচনা টেবিলে বসতে এবং সমঝোতাতে রাজি করতে বাধ্য করেছে। তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। ট্রাম্প আরো জোর দিয়ে বলেন যে, মূল কথা হলো আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে এবং এর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু ট্রাম্প যে বারবার ইরানকে বা ইসরায়েলকে দায়ী করছে তাদের হামলার জন্য, কিন্তু আমরা দেখছি যে ট্রাম্প নিজেও কিন্তু উস্কানিমূলক বক্তব্য বলছে ইরানকে ঘিরে এবং আমরা দেখি যে একটি বিষয়কে কেন্দ্র করে একটি বিমান ভূপাতিত হওয়াকে কেন্দ্র করে ইরানে কিভাবে হামলা করেছে সেটাও আমরা দেখেছি। সো ট্রাম্প সবসময় নেতানিয়াহুর উপরে দোষ চাপিয়ে এবং এই যে মান অভিমানের কথা শুনিয়ে মানুষকে আসলে বোকা বানানো খুব কঠিন ট্রাম্পের পক্ষে। তারপরেও ট্রাম্প একের পর এক মিথ্যে, আমরা ২৮শে ফেব্রুয়ারির পর থেকেই দেখেছি যে মিথ্যে হুমকি-ধুমকি, মিথ্যে হামলার হুমকি এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, আরো অনেক ধরনের ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এরকম আরো অনেক বক্তব্য আমরা ট্রাম্পের কাছ থেকে শুনেছি এবং ইসরায়েলকে নিয়ে এক ধরনের রাজনীতিও আমরা দেখেছি। যদিও ইসরায়েল লেবাননের উপরে হামলা অব্যাহত রেখেছে, ইসরায়েল এই চুক্তিতে আসতে রাজি না এবং ইসরায়েল রাজি না হলে এই চুক্তিটা আসলে খুবই কঠিন, এটা সবাই এখন বুঝে গেছে এবং ট্রাম্পও আসলে চুক্তিতে যাবে কিনা ইসরায়েলকে এরকম বাদ রেখে বা ইসরায়েলের সম্মতি ছাড়াই আসলে ট্রাম্প এই চুক্তিতে রাজি হবে কিনা বা চুক্তি হবে কিনা সেটার ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে।